দীনবন্ধুতে আগুন লেগে গেছে। প্রথমে জানালা দিয়ে বেরিয়ে এলো আগুনের শিখা, তারপর বিকট শব্দে বিস্ফোরণ। চোখের সামনে উড়ে গেল বহুতলে 3 তলার ব্যালকনি। ইট কংক্রিটের টুকরো লেগে আহত হলেন বাড়ির মালিক অজয় কুমার ঢাল সহ 5 জন। এমনকি ভেঙে গেল পাশের কয়েকটি বাড়ির কাঁচও। শুক্রবার সকালে মহেশতলা পুরসভার 11 নম্বর ওয়ার্ডের গোপালপুরের সরকার পাড়ায় এই ঘটনা ঘটে। সাত সকালে মহেশতলার 11 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোপালপুর সরকার পাড়ায় একটি বাড়িতে রীতিমতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুধু তাই নয়, বিস্ফোরণের ঘটনা পর্যন্ত ঘটেছে। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের পরেই কিন্তু সেই বাড়ির একাংশ অর্থাৎ কিনা ব্যালকনির দিকটা কিন্তু সম্পূর্ণ উড়ে যায়। শুধু তাই নয়, এই ঘটনায় কিন্তু মোট 5 জন আহত হয়েছেন। এই বাড়ির মালিক যিনি ছিলেন, যার নাম অজয় কুমার ঢাল, তিনি আহত হয়েছেন। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। ওপর থেকে দেখছিলাম এসির ওইখান দিয়ে আগুন ধরছে, হু হু করে আগুন জ্বলছে। আমি বলছি দমকলকে আগে ফোন করো। ধামাস করে একটা আওয়াজ হলো, হওয়ার পরেই ধোঁয়া হয়ে ইট একদম ছটকে ওখানে পড়ে গেলাম। ব্যালকনির দিকে কিন্তু বিস্ফোরণ হয়। এই বাড়ির যিনি বাসিন্দা অর্থাৎ কিনা অজয় কুমার ঢালের ছেলে যেটা স্পষ্টত বলছেন যে সেই সময় তার মা পাশে ঠাকুর ঘরে পুজো দিয়েছিলেন, ধূপকাঠি জ্বালিয়েছিলেন এবং হঠাৎই আগুন দেখতে পাওয়া যায়। পুলিশ এবং দমকল যেটা মনে করছে ধূপকাঠির থেকেই সম্ভবত এই আগুন লেগেছে, তেমনটাই কিন্তু তারা মনে করছেন। এবং ব্যালকনির দিকে যে গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডারের মধ্যেই সেই আগুন লেগে যায় এবং তাতেই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। ঠাকুর ঘরে পুজো হচ্ছিল আর গ্যাস মা ধূপ দিয়ে এসছে। হ্যাঁ, তারপরে দেখি আমি ওয়াশরুমে গেছিলাম, এসে দেখছি যে আগুন ধরে গেছে। তারপরে কিছুক্ষণ পরে বাবা মাকে এভাকুয়েট করার চেষ্টা করেছি, ওইটা ব্লাস্ট হয় আর বাবার একটু ক্ষয়ক্ষতি হয়ে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের 3টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় ঢুকতে বেগ পেতে হয় দমকলের ইঞ্জিনগুলিকে। রাস্তা শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারলো না। নিয়ার বাই পয়েন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি। ঘটনাস্থলে আসে পুলিশ, আসেন স্থানীয় কাউন্সিলর দীপিকা দত্ত। সকালবেলা ধূপ দেখাচ্ছিল, একটা সিলিন্ডার লিকেজ ছিল, সেইটার থেকে বিশাল একটা বাস্ট হয়েছে। তারপরে আরেকটা বাস্ট হয়েছে। আমি সঙ্গে সঙ্গে খবর পেতে দমকল, পুলিশ, সিএসসি সবাইকে বলা হয়েছে। ঘটনায় বাড়ির মালিক সহ 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। হিন্দোল দে ও জয়ন্ত রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।